हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवती नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्णा। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 10 श्लोक संख्या 4। अंत प्रविश्य गंगायां मध्वजवन राजिनीं चिक्रीडतुर्जुवती भिन्नभिर्गं जाविव करेणुभिः। শব্দরূপে বলা হচ্ছে অন্ত ভিতরে প্রবেশ করে গঙ্গায়াম মন্দাকিনী নামক গঙ্গায় অম্বুজ পদ্মফুল বনরাজিনী যেখানে ঘন অরণ্য ছিল, চিক্রীড়তু তারা দুজনে আনন্দ উপভোগ করতেন, যুবতীদের সঙ্গে, গজৌ দুটি হস্তি, ইব সদৃশ করেনুভি হস্তিনীদের সঙ্গে। অনুবাদ: তারা পদ্মবন সুশোভিত গঙ্গায় প্রবেশ করে মতহস্তি যেভাবে হস্তিনীদের সঙ্গে ক্রীড়া করে সেইভাবে যুবতীদের সঙ্গে বিহার করছিল। তাৎপর্য: মানুষ সাধারণত পাপকর্মের ফল থেকে মুক্ত হওয়ার জন্য গঙ্গায় স্নান করতে যায়, কিন্তু এখানে মূর্খ মানুষেরা যে কিভাবে পাপাচরণ করার জন্য গঙ্গায় প্রবেশ করে তার একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এমন নয় যে গঙ্গায় স্নান করলে সকলেই পবিত্র হয়। আধ্যাত্মিক এবং জড়জাগতিক কার্যের ফল নির্ভর করে মানসিক অবস্থার উপর। হরি বল। এখানে 4 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে বর্ণনা করা হচ্ছে যে মানুষ সাধারণত পাপকর্মের ফল থেকে মুক্ত হওয়ার জন্য গঙ্গায় স্নান করতে যায়, কিন্তু এখানে মূর্খ মানুষেরা যে কিভাবে পাপাচরণ করার জন্য গঙ্গায় প্রবেশ করে তার একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এমন নয় যে গঙ্গায় স্নান করলে সকলেই পবিত্র হয়। আধ্যাত্মিক এবং জড়জাগতিক কার্যের ফল নির্ভর করে মানসিক অবস্থার উপর। আমরা মনের কি ভাবধারা নিয়েছি তার উপর নির্ভর করে ফল আর কি। যেরকম যদি আমরা ভগবানকে স্মরণ করি এবং হাতে কর্ম করি, ভগবানের কর্ম কায় মনোবাক্য দিয়ে, তাহলে আমাদের ভগবানকে আমরা উপলব্ধি করতে পারবো। যদি মন দিয়ে আমরা অন্য চিন্তন করি আর ভগবানের সেবা করি তাহলে হয়তো এটা সাকসেসফুল আমরা হতে পারবো না। কেন ভগবান গীতায় বলেছেন, অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেইসাং নিত বিযুক্তানাম যোগক্ষম বাহাম্যম। যখন আমরা অনন্য ভাব নিয়ে চিন্তায় ভগবানের সেবা করব, ভগবানের চিন্তন করব এবং ভগবানের গুণগান কীর্তন করব, তখন হচ্ছে কায় মনোবাক্য দিয়ে সেবা যদি করি তাহলে ভগবান খুশি হবেন। আর ভগবান সন্তুষ্ট হলে কি হবে না, আমাদের কৃপা করবেন। আমরা অনায়াসে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেতে পারব। তার জন্য বলা হয়েছে এখানে সেই যে নলকুবের আর মণিগ্রীব দুজন যেরকম এই মদহস্তি যেরকম তারা গিয়ে মন্দাকিনী নদীতে স্নান করে, ঠিক সেরকম তারা করছিল আর কি মন্দাকিনী নদীতে। তাদের নারদ মুনির উপর নারদ মুনিকে সেরকম ভাবে তারা সম্মান দেওয়া ভুলে গেছিল আর কি। তার ফলে নারদ মুনি অভিশপ্ত হয়ে তারা জামলা অর্জুনীতে পরিণত হয়েছিল, বৃক্ষতে।
আর নারদ মুনি যেহেতু সাধুর কৃপা পেয়ে আবার তাদের কি হলো না মুক্তি হলো। কিভাবে না ভগবানের দামোদর লীলায় যে উৎকলে বাধা ছিলেন, কৃপা দৃষ্টি বিশ্চা তদিনং বতানু, কৃপা দৃষ্টি পড়ার পর ভগবানের স্পর্শের পর তারা কি হলো না মুক্তি পেল। সেরকম সংসারে আমরা যে কোনো কর্ম করছি, সে কর্মের ভাবধারা কি আছে, কি ভাব নিয়ে আমরা সেই কর্ম করছি, সেই তার জন্য বলা সবাই মনে কৃষ্ণ পদার বিন্দে। সবসময় যদি আমরা ভগবানকে চিন্তন করতে পারি, মনে ভগবানের সেবা করতে পারি, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। আর তার জন্য কি করতে হবে, আমাদেরকে সবাইকে অভ্যাস করতে হবে। ভগবান গীতায় বলছেন অভ্যাস যোগ যুক্তেন চেতসা নামনগামিনা পরমং পুরুষং দেবং শান্তি পার্থান চিন্তয়েত। অভ্যাস যদি আমরা করি তাহলে আমাদের সবকিছু আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কেন আমরা আমাদের ভবিষ্যতে নিজেরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু যদি আমরা আমাদের অভ্যাসটাই পরিবর্তন করে দিই, তাহলে এই অভ্যাসই আমার ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে। তার জন্য সবসময় অভ্যাস কথাটা গীতা শাস্ত্রে বলা হয়েছে। হ্যাঁ, যদি নিজেকে পরিবর্তন করতে চান, ভবিষ্যৎকে পরিবর্তন করতে চান, তাহলে কি করতে হবে না অভ্যাস যে হচ্ছে, যে আজ অভ্যাস আছে আমাদের, সে অভ্যাসটাকে আমরা যদি অনুকূলবর্তী অভ্যাস করে নিই, ভক্তির অনুকূল ভাবকে অভ্যাস করে নিই, তাহলে জীবনের সবকিছু অনুকূল হয়ে যাবে। আর যদি প্রতিকূল ভাবে অভ্যাস করি, তাহলে জীবনের সবকিছু পতন হয়ে যাবে। তার জন্য ভক্তরা বিশেষ করে বুঝতে পারছেন, আপনারা যারা ভগবানের কাছে চরণে দাসত্ব স্বীকার করেছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যারা দাসত্ব স্বীকার করেনি, তারা বুঝার চেষ্টা করুন। হ্যাঁ, যতক্ষণ আমরা অনুকূল ভাব, ভক্তির অনুকূল ভাবকে অভ্যাস না করছি, আমাদের সার্বিক মঙ্গল হওয়া মুশকিল আছে। আমরা যখন হচ্ছে বৈরাগ্য বিদ্যা, জ্ঞান আর বৈরাগ্য, এই যতক্ষণ আমরা বৈরাগ্য না করছি, জ্ঞান আসবে না। আর যখন আমরা বৈরাগ্য করব, জ্ঞানের উদয় হবে, অনুকূল ভক্তি শুরু হয়ে যাবে। তার জন্য সবাইয়ের মঙ্গল জন্য, শান্তির জন্য ভগবান রাতুল চরণ প্রার্থনা করছি, যাতে সবাইয়ের মঙ্গল হয়। সর্বভন্তু সুখিনা সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय हरि नाम महाप्रभु की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, श्रीमद् भागवत गीता यथार्थ की, श्रीमद् भागवत महापुराण की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि बोल। जय जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, श्रीमद् भागवत महापुराण की जय, माँ यशोदा मैया की जय, नंद महाराज की जय, जय ब्रजवासी वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।